আজ আমরা বাড়ির সবাই মিলে কোথায় গেছিলাম, তার সাথে সেখানে গিয়ে সবাই মিলে কি কি খাওয়া দাওয়া করলাম, আর তারই সাথে আজকে আমার আবার দুটো পার্সেল এসেছিল। সবটাই থাকছে আজকের এই মিনি ব্লগে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি তোমাদের সবার মাথা খেতে, মজা করছিলাম। চলো মেন ভিডিওতে আসা যাক। আজ গেছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে। আসলে যে মারা গেছেন তার ছোট বৌমার ধারেই আমরা আগে ছোটবেলায় টিউশনি পড়তাম। আমি মেন যাচ্ছি সেই বৌদির সাথে দেখা করতে, অনেক বছর পর দেখা হবে তাই ভেবেই যাচ্ছি। সকাল থেকে হয়তো ভাবছিলাম যে যাওয়া হবে না, বাবা মা বাড়ি না থাকলে আমার আর বোনের কোথাও একা যেতে ইচ্ছা করে না। কিন্তু আমার বাবার আজকে শরীরটা ভালো ছিল না আর মাও যেতে ইচ্ছা করছিল না, তাই আজকে দুজনেই বাড়ি ছিল। মোটামুটি 3টে নাগাদ সবাই রেডি হওয়া শুরু করলাম। মুখে লাগিয়েছি একটা টোনার আর একটা জেল, ময়শ্চারাইজার লাগানোর আর সাহস পাইনি এত গরমে। রেডি হতে হতে এর মধ্যে ডেলিভারি বয় ফোন করে বলছে যে আপনার দুটো পার্সেল আছে। তাই রেডি হওয়ার মধ্যেও টাকাটা গুছিয়ে নিয়েছি। যেহেতু আমাদের পাড়ার মোটামুটি সবাইকেই বলা হয়েছে, তাই আমাদের সাথে দেখা হয়ে গেল পিনিদিদের। তাই আর কি একসাথেই যাচ্ছিলাম, আর ওদের বাড়িতে আমি পার্সেল দুটো রেখে যাচ্ছি। রাস্তাতেই ডেলিভারি বয়ের সাথে দেখা হয়ে গেছিল, তাই ওখান থেকে ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেল দুটো নিয়ে ওদের বাড়িতে রেখে যাচ্ছি। আচ্ছা, যেতে যেতে তোমাদেরকে মেন একটা কথা বলি। সবার জীবনে ছোটখাটো গোল্ডেন ডেজ থাকে। আমার জীবনের গোল্ডেন ডেজ ছিল যখন আমরা বৌদির কাছে পড়তে যেতাম। হয়তো বা আমি যে কথাগুলো বলছি এগুলো হয়তো বৌদি কখনো শুনতেই পাবে না। আসলে আমি যে ভিডিও করি এটা সবাই জানে না। আজ যখন বৌদির সাথে অনেকদিন পর দেখা হলো, প্রায় 3 বছর 3.5 বছর পর, ক্লাস 8 আর 9 এই 2 বছর বৌদির কাছে পড়েছি। ক্লাস 10-এ ওঠার পর যখন বৌদির কাছ থেকে পড়াটা আমরা ছেড়ে দিই, তারপরে সেই আজকে দেখা হলো। পড়া ছাড়ার পরে এক নজরের জন্য বৌদির সাথে দেখা হয়নি আমার। আজ যখন বৌদির সাথে দেখা হলো, তখন না বৌদির কাছে যেতেই আমার চোখ থেকে অটোমেটিকলি জল বেরিয়ে গেছিল। প্রথমে তো এক সাইডে আমি দাঁড়িয়েছিলাম, মা যখন বৌদির সাথে গিয়ে কথা বললো, আমাকে ডাকলো, আমি এক দৌড়ে বৌদিকে দেখেই দৌড়ে চলে গেছি। বৌদির কাছে গিয়ে তো আমি বেশ ভালোই ছিলাম। জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি এত রোগা হলে কি করে, কবে কি আসলে এখানে, কোথায় থাকো, কেমন আছো, এগুলো বেশ নর্মালি ছিল। তারপর না অটোমেটিকলি আমি হাউমাউ করে কাঁদছি। আমার চোখের জল দেখে না বৌদিও ইমোশনাল হয়ে গেছিল। এখন আমার বলতে বলতেও কান্না পাচ্ছে। আমার কান্না দেখে তো বৌদি আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েই আছে, আর আশেপাশে সবাই তাকিয়েছিল। আমি বৌদিকে বলেছি, বৌদি আমি তোমাকে অনেক মিস করি, আমি সেই দিনগুলো মিস করি, আমি অনেকদিন পর তোমাকে দেখলাম তো। বৌদি আজ আমার সাথে অনেক কথা বলেছে, আর আমার কান্না দেখে তো আমার নাম্বারই নিয়ে নিয়েছে। সত্যি মানে পড়ার সম্পর্ক থেকেও বেশি কিছু ছিল। ওই কথা বলতে গেলে আমি এখন বেশি ইমোশনাল হয়ে যাবো, হয়তো বা কান্না করে দিতে পারি। তাই ওই কথা বাদ দিয়ে বলছি যে আমি একটু কি কি খেয়েছি সেগুলো তো তোমরা দেখেই নিলে। এত গরম ছিল যে গিয়েই প্রথমে সফটি খেয়েছি দুটো, তারপরে তো বৌদির সাথে কথাবার্তা বলে মেন কোর্স খেয়ে তারপরে আবার দুটো সফটি খেয়েছি আসার সময়। বৌদির যে বর মানে যে দাদা ছিল, সে খালি বারবার বলছিল নিচে গিয়ে আইসক্রিম খা। বাড়ি আসার সময় পার্সেল যে দুটো পিনি দিতে পারি থুয়ে এসেছিলাম, সেই দুটো আসার সময় নিয়ে এসেছি। মিশোর কাছে আমার একটা কথা বলার আছে। সবকিছু বেশ ভালোই ছিল, কিন্তু আমাকে এইগুলো লাগানোর জন্য স্ক্রু দাওনি কেন তোমরা? শুধু এইটুকুর জন্য রিটার্ন করিনি। এইগুলোকে লাগানো হয়ে গেলে পরে একটা ভিডিও তো তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। সাবস্ক্রাইব করে যাও, টাটা।